স্বামীকে ভালো লাগে না, কারণ অন্য পুরুষকে ভালো লাগতো, তার অন্য পুরুষের প্রেমে পড়েছে। এই জন্য স্বামীর সংসারে মন বসতো না, স্বামীকে ভালো লাগতো না। স্ক্রিনে থাকা এই নারী একটি গ্রামীণ অফিসে চাকরি করত এবং সেই অফিসে চাকরিরত অবস্থায় একজন ব্যক্তির সাথে, এই পাশে যে ছেলেটির ফটো দেখতে পাচ্ছেন, এই ছেলেটির সাথে তার পরিচয় হয়। তারপর তার সাথে হয়ে যায় প্রেমের সম্পর্ক এবং পরকীয়া প্রেম। তার পরামর্শে স্বামীকে ডিভোর্স দিয়ে তার কাছে চলে গেলে একই ছাদের নিচে বসবাস করে নারী যখন অন্তঃসত্ত্বা হয় তখন পরকীয়া প্রেমিক চলে যায়। তারপর এই নারীর সাথে যেটা হয় সেটা শুনলে আপনারা বলবেন এই সমস্ত খারাপ নারীদের সাথে এটাই হওয়া উচিত। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বরিশালের ভোলায়। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে এই মেয়েটির বিয়ে হয়। বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল, কিন্তু সংসার জীবনে থাকা অবস্থায় একটি গ্রামীণ ফোনের একটি অফিসে চাকরি করতো এই নারী। অফিসে চাকরি করা অবস্থায় বাসায় যাতায়াতের সময় যে কোনো মাধ্যমে এই ছেলেটির সাথে তার পরিচয় হয়। আর পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে মোবাইল নাম্বার আদান প্রদান করা হয় এবং প্রেমের সম্পর্ক হয়। আর ওই প্রেমের সম্পর্ক গড়িয়ে চলে যায় পরকীয়া প্রেমে। অফিস শেষ করেই ওই ছেলের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে ওই সমস্ত কাজে লিপ্ত হতেন এই নারী। এক পর্যায়ে যখন তাদের প্রেমের সম্পর্কটি গাঢ় হয়ে যায় তখন এই নারী সিদ্ধান্ত নেন যে স্বামীর সংসার আর করবে না, স্বামীর থেকে পরকীয়া প্রেমিক বেটার, সর্বদিক দিয়ে তাকে সুখ দিতে পারে। দর্শক শ্রোতা, এমনই কথা কিন্তু এই নারী নিজের মুখেই বলেছেন। তার পরবর্তীতে সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে এই ব্যক্তিকে বলে যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি, এখন আমরা একই ছাদের নিচে থাকতে পারি। তখন তারা দুজন পরামর্শ করে যেই বাসায় এই নারী আগে তার স্বামীকে নিয়ে থাকতো সেই বাসায় তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরবর্তীতে তার স্বামী সেই বাসা থেকে চলে যায়। আর সেই বাসায় সে পরকীয়া প্রেমিককে নিয়ে আসে, একসাথে থাকা শুরু করে। তারপর সে পরকীয়া প্রেমিককে বলে একই ছাদের নিচে একই বাসায় থাকতেছি। বাড়িওয়ালা জিজ্ঞাসা করলে আমরা কি জবাব দেব? তুমি আমাকে বিয়ে করে ফেলো, যেহেতু আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি তোমার জন্য, আমাকে বিয়ে করে ফেলো, তাহলে আমাদের সম্পর্কটা বৈধ হবে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এই ছেলে বুদ্ধি করে যে কাগজপত্র বা কাবিন ছাড়া কিভাবে তাকে বিয়ে করা যায়, কারণ পরবর্তীতে তার মনে আছে সে তাকে ধোঁকা দেবে। তারপর একজন হুজুরের কাছে গিয়ে সে ইসলামিক শরিয়া মোতাবেক একটি বিয়ে করেন, কিন্তু সেখানে রেজিস্ট্রি বা কাবিন বলতে কোনো কাগজপত্র হয় না। আর সেটা নিয়ে কিন্তু তারা সংসার করা শুরু করে। এক পর্যায়ে যখন এই নারী অন্তঃসত্ত্বা হয়ে যায় তখন তাকে বলে যে এবার আমরা বাড়িতে যেতে পারি। তখন ওই ছেলেটি তার কাছ থেকে পাশ কাটিয়ে সিস্টেমে সে তার কাছ থেকে চলে যায় এবং মোবাইল নাম্বার বন্ধ করে দেন। আর ওই নারী তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে মোবাইল ফোন খুললে একদিন তার সাথে কথা হলে সেই যুবককে বলে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো, তুমি ফিরে আসো, তোমাকে ছাড়া আমার আর কিছুই নেই, আমি বাঁচতে পারবো না। তখন ও বলে যে আমার পক্ষে সম্ভব না তোমার সাথে সংসার করা, আমি পারিবারিকভাবে বিয়ে করতে চাই, আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাই, তুমি তোমার মতো করে থাকো। তখন ওই নারী তাকে বলে আমি আদালতে যাব। তখন বলে আদালতে কি নিয়ে যাবে, কাগজপত্রের কোনো প্রমাণ তোমার কাছে নেই, আমি শুধুমাত্র একজন হুজুর দিয়ে তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমাকে বিশ্বাস করানোর জন্য। আর এমন কথা বলে ওই যুবক তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সে তার গ্রামের বাড়িতে চলে যায় এবং কি পারিবারিকভাবে এক সুন্দরী তরুণীকে বিয়ে করার চেষ্টা করে এবং বিয়ে করে সংসার করছিল। আর এটি যখন এই নারী জানতে পারে যে সে বিয়ে করে গ্রামের বাড়িতে সংসার করছে, তখন এই নারী তার পরকীয়া প্রেমিকের গ্রামের বাড়িতে চলে গিয়ে এবং বিয়ের দাবিতে অনশন করে। আর সেখানে যাওয়ার পরবর্তীতে বিষয়টি, চাঞ্চল্যকর বিষয়টি যখন ছড়িয়ে পড়ে তখন পুরো এলাকাবাসী সেখানে জড়ো হয়ে এই নারীকে দেখার জন্য। বিষয়টি ওই নারী পুরো এলাকাবাসী এবং ওই যুবকের পরিবারের কাছে খুলে বললে তারা এক প্রকার বিষয়টি বিশ্বাস করে, কিন্তু এলাকাবাসী চলে গেলে ওই যুবকের পরিবারের লোকজন এই মেয়েটিকে অত্যাচার করে এবং বিভিন্নভাবে মারধর করে। তারপর এই মেয়েটিকে হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি করা অবস্থায় তখন সে বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ করে আর মিডিয়ার সামনে এসে সে বলে যদি ওকে যদি আমি না পাই, আমি যদি ওর সাথে সংসার না করতে পারি, আমার এই জীবন আমি রাখবো না। এক প্রকার এই নারী আবারও সুস্থ হয়ে বিয়ের দাবিতে অনশন করতে চলে যায় ওই যুবকের বাড়িতে। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন একজন নারী তার স্বামীর সংসার ছাড়ার পরবর্তীতে তার পরিস্থিতিটা কেমন হয়, তার জায়গাটি কোথায় হয়। কোনো পুরুষের কাছে তাদের স্থান হয় না। এই জন্য বলবো পরকীয়া প্রেম থেকে সরে এসে নিজের স্বামী এবং সংসারের দিকে মনোযোগী হন। প্রত্যেক পরকীয়া আসক্ত নারীদের জন্য আজকের এই ভিডিওটি শিক্ষা। ভিডিওটি শেয়ার করবেন এবং এই নারীর সাথে যেটা হয়েছে এটার ব্যাপারে আপনাদের মতামতকে একটু কমেন্ট বক্সে জানাবেন।